আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এদিকে আবার উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বাংলায়। এর ফলে আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন অংশে রয়েছে বজ্র ও বিদ্যুৎ সহ হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর এছাড়াও সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভিন্ন অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 3-4 দিন। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে আপনারা জানিয়ে দেবো যে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম কেমন থাকবে আবহাওয়া বাংলার জেলাগুলিতে এবং কোথায় কোথায় রয়েছে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলার জেলাগুলিতে। 6 মার্চ শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া এবং হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মোটের উপর শুক্রবার দিনভরই আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, লালমোহন এসব অংশে সকাল থেকেই শুক্রবার থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। বাংলাদেশের বাকি ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট, রংপুর এসব অংশে মূলত আকাশ পরিষ্কারই থাকবে শুক্রবার দিনভর। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও আকাশ দিনভর পরিষ্কার থাকলেও এদিকে দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে এই দুই জেলাতে আকাশ সকাল থেকেই থাকবে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় একাধিক অংশে দিনের একাধিক সময়ে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির কোথায় কোথায় রয়েছে আগামী কয়েকদিনের বৃষ্টির সম্ভাবনা। আমরা যদি এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃহস্পতিবার যেহেতু আজ 5 তারিখ, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা তেমন করে কোথাও নেই। এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুক্রবার 6 তারিখের আপডেট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গেই শুক্রবার 6 তারিখ মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার 6 তারিখে এবং রাজশাহী, রংপুর, ঢাকা থেকে শুরু করে গোটা বাংলাদেশেই আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা 6 তারিখ শুক্রবার নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও 6 তারিখ শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্য কোনো রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 6 তারিখে নেই। শনিবার 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও নেই। তবে রবিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 7 তারিখ বৃষ্টি না হলেও রবিবার 8 তারিখ থেকে একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে এদিকে নলহাটি, ডুমকা, বীরভূম জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার 8 তারিখ থেকে। এবং উপকূলবর্তী এলাকা দক্ষিণবঙ্গের নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার একাধিক অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 8 তারিখ। তবে বাংলাদেশের কোনো জেলা বা বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা রবিবার 8 তারিখ থেকে নেই এবং সোমবার থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। সোমবার 9 তারিখ যদি আমরা দেখুন সোমবার 9 তারিখে কিন্তু একাধিক অংশে ভারী বৃষ্টি হবে। ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এমনকি শিলাবৃষ্টি হতে পারে বীরভূম জেলা, এদিকে রামপুরহাট, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এসব অংশ, পূর্ব বর্ধমান জেলা, রঘুনাথপুর, বাঁকুড়া, এদিকে হুড়া, সোনামুখী, ঘুষকরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমের পুরুলিয়া জেলাতেও হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলা, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানেই বৃষ্টির সম্ভাবনা। গোয়ালতোড়, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং হলদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলা,
বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে সোমবার 9 তারিখ থেকে আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা থাকবে। রবিবার থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, তবে সোমবার 9 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে এবং ভারী বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। মালদহ জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, তবে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গের কোনো জেলাতেই নেই। তবে মঙ্গলবার 10 তারিখ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 10 তারিখ থেকে কিন্তু তার আগে জানিয়ে দিই, সোমবার 9 তারিখে বাংলাদেশের কিছু অংশে বৃষ্টি হবে, যেমন উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর এবং সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 9 তারিখ এর পর 10 তারিখ মঙ্গলবারও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময়ে বৃষ্টি হতে পারে। কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, এছাড়া নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এসব চত্বর, মশাত, বজবজ, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা গোসাবাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 10 তারিখ। এবং যদি আমরা দেখি তাহলে মোটামুটি দিনভরই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। রাত বাড়তেই বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার 10 তারিখে। একাধিক অংশে বৃষ্টি হবে রাতের দিকে মঙ্গলবার। কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, চাকুলিয়া থেকে শুরু করে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, দুর্গাপুর, মিঝাম এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার 10 তারিখ। এবং এদিকে গোড্ডা, আমরাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা বিভাগ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, কলাপাড়া এসব অংশেও 10 তারিখ মঙ্গলবার বৃষ্টি হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 10 তারিখে মালদহ জেলাতে হালকা বৃষ্টি হতে পারে, বাকি উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 10 তারিখ থাকছে না। এবং আমরা যদি দেখি একটু লক্ষ্য করে বুধবার 11 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 11 তারিখ বৃষ্টি হবে বিভিন্ন অংশে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবার বুধবার 11 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া এবং এসব অংশ এবং বাংলাদেশের ঠাকুরগাঁও এসব এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং কালাই, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজীবপুর, ঘোড়ারঘাট এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 11 তারিখ। ঢাকা, কুমিল্লা এসব অংশেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। তবে বুধবার কিন্তু আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তর 24 পরগনা জেলার কিছু কিছু অংশে হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। এবং বৃহস্পতিবার 12 তারিখে বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের আসাম, এদিকে ত্রিপুরা রাজ্য এইসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 12 তারিখে। এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে, বিশেষ করে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশে শুধুমাত্র ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের জেলাগুলিতে। বাংলাদেশের বিশেষ করে এদিকে সিলেট বিভাগ এবং এদিকে বিশ্বম্বরপুর, মৌলভীবাজার এবং মদন এইসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্য, এছাড়া মেঘালয়, মণিপুর, মিজোরামেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি থাকবে। শুক্রবার 13 তারিখে কি আপডেট পাওয়া যায়, শুক্রবার 13 তারিখেও বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে না শুক্রবার 13 তারিখ। শনিবার 14 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে, বিশেষ করে কলকাতায় বৃষ্টি হবে। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি এবং মাসাদ, ব্যারাকপুর, চন্দননগর, জঙ্গলপাড়া এসব অংশে এবং খানাকুল, ঘাটাল এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা। আলমগোড়া, কতুলপুর এসব অংশেও বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট বিভাগ এসব এলাকায় প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 14ই মার্চ কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া এসব অংশ এলাকা এবং ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, সাইকুপা, পাবনা এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 14 তারিখ।